আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো জিন এবং জাদুর প্রভাব থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, সেই সাথে নিজের শরীর কিভাবে বন্ধ করবেন যাতে কোনো দুষ্টু লোকের জাদু টোনা বান এবং জিন পরি ভূত প্রেত আপনার কোনো ক্ষতি করতে না পারে এবং নিজেকে যেন সার্বক্ষণিক এই কুপ্রভাব থেকে সুরক্ষিত রাখতে পারেন। এই নিয়ে ইসলামিক পন্থা অনুযায়ী পরীক্ষিত, কার্যকারী এবং প্রমাণিত দোয়া ও আমল আপনাদেরকে শিখিয়ে দেব। সেজন্য আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব কিভাবে নিজের শরীর বন্ধ করবেন এবং কিভাবে আপনি নিজের উপর করা ক্ষতি, জাদু টোনা বান কাটাবেন। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের 1 নং করণীয় বিশুদ্ধ নিয়ত এবং ইবাদত। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে জিকির করুন। জিকিরের ক্ষেত্রে আপনি মহান আল্লাহ তাআলার 99টি নামের জিকির করতে পারেন। ভালো আমল করুন এবং গুনাহ থেকে বিরত থাকুন। আমাদের 2 নং করণীয় হলো দোয়া ও কুরআনের আয়াত পাঠ করা। নিয়মিত নিম্নোক্ত আয়াত এবং সূরাগুলো পাঠ করলে জিন, শয়তান এবং জাদুর ক্ষতি থেকে বাঁচা সম্ভব। সেজন্য আয়াতুল কুরসি, যা সূরা আল বাকারার 255 নং আয়াত, প্রতিদিন ফজরের পর এবং ঘুমানোর আগে 3 বার পড়ুন। আর শরীর বন্ধের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 3টি তালি দিন, পুনরায় 1 বার পাঠ করে 1টি তালি দিন, এভাবে পরপর 3 বার উচ্চারণ করে 3টি তালি দিন এবং আপনার শরীর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এবং আপনার উচিত প্রতিদিন সকালে এবং ঘুমানোর আগে 3 বার করে আয়াতুল কুরসি পাঠ করা। তারপর 3 কুল সূরা, যা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে পড়ুন। রাতে ঘুমানোর আগে নিজে পড়ে শরীরের উপর ফু দিয়ে মুছে নিন। এই বিষয়টা শরীর বন্ধের জন্য বিশেষ কার্যকারী। আপনারা যারা নিজেদের শরীর বন্ধ করতে চান, অনেকেই রাতের বেলা একা থাকেন বা বিভিন্ন কারণে জাদুটোনার প্রভাব যাতে নিজের শরীরে না আসে, এক কথা বিভিন্ন কারণে নিজের শরীর বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এগুলা 3 বার করে পাঠ করবেন। 3 বার করে পাঠ করে আপনি কি করবেন, আমরা যেভাবে দোয়া করি 2 হাত তুলে, সেই রকমভাবে আপনি 2 হাত তুলে প্রতিটা সূরা 1 বার করে পাঠ করবেন এবং হাতের মধ্যে ফু দিবেন। ঠিক আছে? দোয়া আমরা যেভাবে করি ওইভাবে হাত তুলবেন, 2 হাত তুলে সেই হাতের মধ্যে ফু দিবেন। এভাবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে নিজের সর্বাঙ্গ শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছে দিন। তাহলে আপনার শরীর সম্পূর্ণভাবে বন্ধ হবে। কোনো প্রকার দুষ্টু জিন, পরি, ভূত, প্রেত এবং জাদুটোনা বান আপনার শরীরে তাসির করতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সূরা আল বাকারা। ঘরে নিয়মিত সূরা আল বাকারা তেলাওয়াত করুন। বিশেষ করে আয়াতুল কুরসি ও শেষ 2 আয়াত পড়া অত্যন্ত কার্যকর। আপনার ঘর এবং পরিবারকে সুরক্ষিত রাখতে আপনি নিয়মিত সূরা আল বাকারা তেলাওয়াত করতে পারেন, অথবা আপনি যদি সূরা আল বাকারা তেলাওয়াত করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের মধ্যে ইউটিউবে চলে যাবেন,
যাওয়ার পর সূরা আল বাকারা লিখে সার্চ করবেন, দেখবেন সূরা আল বাকারা সম্পূর্ণ তেলাওয়াত চলে আসবে। তো সেগুলির মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী সূরা আল বাকারা আপনি বাজিয়ে দিবেন এবং লাউড দিয়ে নিজে শুনবেন এবং পরিবারকে শোনার ব্যবস্থা করে দেবেন। এবং আপনার বাড়িতে যদি সাউন্ড বক্স থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন একবার করে হলেও নিজে শুনবেন অথবা সাউন্ড বক্সে বাজিয়ে দিবেন, তাহলে শয়তান আপনার বাড়ি থেকে দূর হবে এবং আপনার পরিবার, আপনার ঘর সেফ থাকবে। কোনো প্রকার জাদুটোনা বান যদি কোথাও থাকে তাহলে সেগুলি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। তাহলে আপনার করণীয় প্রতিদিন একবার করে নিজে উচ্চারণ করা, আর যদি না পারেন নিজে উচ্চারণ করতে তাহলে সাউন্ড বক্সের মাধ্যমে বাজিয়ে দিবেন অথবা নিজের ফোনে আপনি নিজেই শুনবেন। এটি আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, সূরা বাকারা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর আমাদের 3 নং করণীয় হলো রুকিয়া পড়া। জাদু এবং জিনের প্রভাব দূর করতে রুকিয়া শরিয়া পড়া যেতে পারে। এটি এমন কিছু আয়াত ও দোয়ার সংকলন যা জাদু, জিন বা যে কোনো নেতিবাচক প্রভাব থেকে মুক্তি দেয়। আপনি যদি রুকিয়া সম্পর্কে না জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আপনাদের সামনে এই রুকিয়ার বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো এবং এখানে এই রুকিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপর আমাদের 4 নং করণীয় হলো বিশুদ্ধ পানিতে দোয়া পড়া ও ব্যবহার, যা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইতিমধ্যে বা ইতিপূর্বে জিন এবং জাদুর দ্বারা প্রভাবিত, তাদের জন্য এই পানি পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। সেক্ষেত্রে আপনার করণীয় কি? তো বন্ধুরা, এই সমস্ত প্রভাব কাটাতে বা নিজেকে সুরক্ষিত রাখতে আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দোয়াগুলো 7 বার পরে বিশুদ্ধ পানিতে ফু দিন। অবশ্যই পানিগুলো বিশুদ্ধ হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। তারপর সূরা ফাতিহা আপনাকে একবার উচ্চারণ করে একটি ফু, এভাবে প্রতিবারে 7 বার উচ্চারণ করে 7টি ফু দিন। তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করে একটি ফু দিন, এভাবে 7 বার উচ্চারণ করে 7টি ফু দিন। তারপর 3 কুল সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা প্রতিবারই একবার করে পাঠ করে একটি করে ফু দিন, এভাবে 7 বার পাঠ করে 7টি করে ফু দিন। এখানে যেহেতু 3টি সূরা রয়েছে সেক্ষেত্রে 3 × 7 21 বার পাঠ করুন এবং 21টি ফু দিন এবং আলাদাভাবে এটার পাঠ করুন। যেমন সূরা ইখলাস করুন, তারপর সূরা ফালাক করুন, তারপর সূরা নাস, এভাবে উচ্চারণ করুন। তারপর সূরা তহা, এটি সম্পূর্ণ উচ্চারণ করে আপনি পানিতে ফু দিন। এখানে আপনি 69 আয়াত সম্পূর্ণ উচ্চারণ করে আপনি পানিতে ফু দিন, একবার উচ্চারণ করে একবার ফু দিন, এভাবে 7 বার উচ্চারণ করে 7 বার ফু দিন। সূরা তহা 69 আয়াত, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পানিটি শরীরে লাগান বা পান করুন। আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যে বিশুদ্ধ পানি পাঠ করে নিলেন, মানে পড়ে নিলেন, এই পড়া পানি আপনাকে যেটা করতে হবে, অর্ধেক পানি আপনাকে গোসলের পানির সাথে মিক্স করে আপনাকে ওই পানি দিয়ে গোসল করতে হবে এবং বাকি অবশিষ্ট পড়া পানি আপনাকে সেবন করতে হবে। এভাবে আপনাকে 7 দিন কাজ করতে হবে, তাহলে সম্পূর্ণভাবে জাদুর প্রভাব থেকে আপনি মুক্ত হবেন। তারপর আমাদের 5 নং করণীয় হলো বিশেষ দোয়া। নিয়মিত নিচের দোয়া পাঠ করুন। এখানে বাংলায় আমি লিখে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিন এবং এখান থেকে আশা করি আপনারা প্রত্যেককেই উচ্চারণ করতে পারবেন। আমাদের 6 নং করণীয় হলো তাবিজ বা প্রতিরক্ষামূলক কিছু ব্যবহার না করা। ইসলামিক শরিয়া অনুযায়ী তাবিজ ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ এটি শিরকের পর্যায়ে পড়তে পারে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন।
তাহলে আপনারা যেটা করবেন, তাবিজ বা প্রতিরক্ষামূলক কিছু ব্যবহার করবেন না। এটা তখনই করবেন যখন কঠিন অবস্থায় পড়বেন তখনই। তাছাড়া নর্মাল অবস্থায় থাকলে আপনি এই যে আমল বা এই যে নির্দেশনাগুলি রয়েছে এটার মাধ্যমে আপনি অবশ্যই সুফল পাবেন এবং আপনার উপর জিন এবং জাদুর প্রভাব সম্পূর্ণভাবে নষ্ট হবে। নিজের শরীর আপনি বন্ধ করতে পারবেন, কোনো প্রভাব আপনার শরীরে পড়বে না। তারপরে এখানে যে তাবিজ ব্যবহারের ব্যাপারটা বলা হয়েছে এটি কিন্তু মানে শিরকের পর্যায়ে পড়ে, এটা আমরাও স্বীকার করি। এবং আপনাকে যেটা করতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে উপরের যে আমলগুলো আমি উল্লেখ করলাম সেই আমলগুলো আপনি করবেন, বা এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয়গুলি আপনি অবলম্বন করবেন। তারপর আমাদের 7 নং করণীয় হলো ঘরের পরিবেশ পবিত্র রাখা। অনেক সময় নোংরা বা বিশৃঙ্খল অবস্থায় আমাদের ঘর এবং আমাদের বাড়ির আশপাশটা মানে অপরিচ্ছন্ন থেকে যায়। এক্ষেত্রে জিনদের আত্মানা কিন্তু এই অপরিচ্ছন্ন জায়গা বা অপবিত্র জায়গাসমূহ, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ঘরকে নিয়মিত পরিষ্কার করুন। অশ্লীল বা হারাম কিছু ঘরে রাখবেন না। ঘরে আজান দিন বা কোরআন তেলাওয়াত করুন। এখানে যে বিষয় আছে অশ্লীল ছবি, যেমন এমন ছবি দেখা যাচ্ছে যে রান বের হচ্ছে, বা এক কথায় ঘরে আপনি কোনো অশ্লীল ছবি রাখবেন না বা হারাম কিছু ঘরে রাখবেন না। এটা ঘর থেকে বাইরে রাখুন বা ফেলে দিন এবং ঘরে আজান দিন বা কোরআন তেলাওয়াত করুন, তাহলে আপনার ঘর থেকে সম্পূর্ণ জিন শয়তান জাদুর যে জিন থাকে এরা সব পালিয়ে যাবে। তারপর আমাদের 8 নং করণীয় হলো সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন নাস ভোরে এবং রাতে 3 বার করে পড়ুন। এটি শরীরের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে। আপনাকে আমি বলেছিলাম যে আপনার শরীর আপনি বন্ধ করবেন কিভাবে, এটা নিয়ে কিন্তু পূর্বেও আমি বলেছি। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সেই সাথে আয়াতুল কুরসি আপনি দুহাত তুলে দোয়ার মতো করে পাঠ করে ফু দিবেন হাতে দিয়ে, আপনি মাথা থেকে পা পর্যন্ত মুছে দিবেন। এটা নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি, আপনারা সেখান থেকে দেখে নিন। এবং সেই সাথে আমাদের 9 নং করণীয় হলো অভিজ্ঞ আলেমের পরামর্শ নিন। বর্তমান সময়ে আপনারা ভণ্ড প্রতারক কবিরাজ পাবেন, যারা কবিরাজ নয় তারপরে নিজেদেরকে কবিরাজ বলে, আলেম বলে, হ্যাঁ, বা হুজুর বলে। তো এক্ষেত্রে আপনারা অভিজ্ঞ নিকটতম আপনাদের আশেপাশে যে আছে অভিজ্ঞ এবং মসজিদে থাকে বা মাদ্রাসায় থাকে এরকম আলেমদের আপনারা পরামর্শ নিন। যদি আপনার উপর জাদু টোনা বান এবং জিনের প্রভাব পড়ে থাকে, যদি মনে হয় কোনো নেতিবাচক প্রভাব আপনাকে প্রভাবিত করছে, তবে একজন ইসলামিক আলেমের পরামর্শ নিন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং নিয়মিত আমল চালিয়ে যান। আল্লাহ পাক আপনাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন। সেই সাথে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কবিরাজ সোহানুর রহমান সাগরের সাথেই থাকবেন। আমি সম্পূর্ণ আমাদের পরীক্ষা বিদ্যার আলোকে এবং ইসলামিক পন্থা অনুযায়ী আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজকের নিজেকে জিন জাদু এবং কালো জাদুর প্রভাব থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনি নিজের শরীর বন্ধ করবেন। ইসলামিক ভাবে আলোচনার মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিন। বিদায় নিচ্ছি, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।